এতদিন ধরে তো জামাত ইসলাম তাদের নিবন্ধন তাদের দলে মগবাজারে তালাই খুলতে পারেনি অফিসে, হ্যাঁ, আর তারা বললো যে তারা পিআরের দাবি তারা এখনই 2 মাসের ভিতরে আদায় করে ফেলবে। এতটা সক্ষমতাও তাদের নাই। জামায়াত ইসলামী ঐতিহাসিকভাবে বাস্তবতাটা প্রথমে অনুধাবন করতে পারে না। দেশে নিবন্ধন প্রক্রিয়া বা নিবন্ধন আইনটা চালু হয় 111 সরকারের সময়, গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ 1972 অনুযায়ী রাজনৈতিক দলের নিবন্ধন কার্যক্রম চালু হয় এবং সেই নিবন্ধন কার্যক্রমের পরে জামায়াত ইসলামী নিবন্ধন পেয়েছিল। সব দলই নিবন্ধনের আওতায় আসে এবং নিবন্ধনের একটা শর্ত ছিল প্রত্যেক বছর আপনার রাজনৈতিক দলের আয় ব্যয়ের হিসাব জমা দিতে হবে। তো প্রথমবার যখন জামায়াত ইসলামের এই জমা দেওয়ার প্রশ্ন আসে তখন তাদের সম্ভবত আইন বিষয়ক সম্পাদক, আমি যদি ভুল না করে থাকি জসিম ভাই হয়ে থাকবেন, নামটা ভুল হইতেও পারে, বাট আমার ধারণা ভুল হয় নাই। তিনি বলেছিলেন যে আমরা আয় ব্যয় তো আমাদের দলের অভ্যন্তরীণ বিষয়, এটা আমরা কেন জমা দিব। তো এখন তারপরে দীর্ঘদিন তাদের নিবন্ধন স্থগিত ছিল, এখন আবার নতুন করে আবার তারা নিবন্ধন ফেরত পেয়েছে, এখন তারা কি জমা দিবে না আয় ব্যয়ের হিসাব? অবশ্যই জমা দিবে। তার মানে জামায়াত ইসলামী ঐতিহাসিকভাবে বাস্তবতাটা প্রথমে অনুধাবন করতে পারে না। এই পিআর পদ্ধতি নিয়ে তারা যখন এখন দাবি করছে বাংলাদেশকে এই মুহূর্তে পিআর পদ্ধতির জন্য প্রস্তুত, বাংলাদেশের রাজনীতি বা বাংলাদেশের যে ব্যবস্থা, রাজনৈতিক ব্যবস্থা, নির্বাচনী সংস্কৃতি, এইটা কি নিম্নকক্ষে পিআরের জন্য প্রস্তুত? একেবারেই প্রস্তুত না। তো জামায়াত ইসলাম বলবে যে ফেব্রুয়ারিতেও নির্বাচন চাই বা এখনই পিআর দাও, বা সব কিছু তো চাইলেই তো হয় না যে আপনি 15 মিনিটের ভিতরে চা বানায় ফেললেন। এটা চা বানানোর ব্যাপার না, একটা মিনিমাম আপনার প্রিপারেশনাল টাইম রয়েছে সেটার জন্য। তো জামাত যেহেতু তারা ঐতিহাসিকভাবে অনেক ভুল করেছে, 71-এ তারা ভুল করেছে, তাদের প্রতিষ্ঠা লগ্নতেও তাদের ভুল ছিল, হ্যাঁ। সো তারা যেই ভুল রাজনীতি ঐতিহাসিকভাবে করে আসছে, বাস্তবতা বুঝতে তাদের একটু সময় লাগে। এই সময়টা আমরা তাদেরকে দিই। তাদের যখন অনুধাবন হবে, আল্লাহ যখন তাদের হেদায়েত নসিব করবেন, আশা করছি তারা তাদের দাবি থেকে সরে এসে তারা নির্বাচনে আসবে। নির্বাচনের মাধ্যমে তারা তাদের দাবি পূরণ করতে পারে যদি তারা ম্যান্ডেট পায়। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। সংসদে যে করতে পারে, বা যদি জনগণের ম্যান্ডেট না পায়, সংসদে তারা যদি সম্মানজনক আসন পায় তখন সংসদে দাবি তুলবে। ধীরে ধীরে মানুষকে তো দাবির পক্ষে আপনাকে আনতে হবে। আপনি বললেই আজকে একটা দাবি করলেন, কালকেই সেটা বাস্তবায়ন হয়ে যাবে। ভাই, বাংলাদেশে এতদিন ধরে তো জামাত ইসলাম তাদের নিবন্ধন তাদের দলে মগবাজারে তালাই খুলতে পারেনি অফিসে, হ্যাঁ, আর তারা বললো যে তারা পিআরের দাবি তারা এখনই 2 মাসের ভিতরে আদায় করে ফেলবে। এতটা সক্ষমতাও তাদের নাই। ঠিক আছে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে নির্বাচন বানচালের ষড়যন্ত্র অনেকেই করতে পারে, তাদের সেই শক্তিটা আছে কিনা বানচাল করার, সেইটা একটা ব্যাপার। নির্বাচন বানচাল চাইলেই কিন্তু করা যায় না। যদি তাই হইতো তাহলে কিন্তু আওয়ামী ফ্যাসিবাদ এত দীর্ঘদিন টিকে থাকতো না। রাষ্ট্র যদি ডিটারমাইন্ড থাকে, যেটা মাননীয় প্রধান উপদেষ্টা বারবার বলেছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হতেই হবে, এবং সরকার, অন্তর্বর্তীকালীন সরকার দৃঢ় প্রতিজ্ঞ নির্বাচন করার ব্যাপারে ফেব্রুয়ারির প্রথমার্ধে। আমরা আশা করছি সরকার তাদের প্রতিশ্রুতি অনুযায়ী নির্বাচন করতে পারবে। আমরা রাজনৈতিক দল হিসেবে তাদেরকে সহযোগিতা করবো, আমাদের দায়িত্বও এইটা। সবাই যদি আমরা সহযোগিতা করি, কোনো বিচ্ছিন্ন বিক্ষিপ্ত গোষ্ঠীর কোনো ষড়যন্ত্র আসলে মাথাছাড়া দিয়ে উঠবে না। তবে আমরা বাংলাদেশ জামায়াত ইসলামী সহ যেই সমস্ত রাজনৈতিক দল কিছু দাবিতে এখন রাজপথে কর্মসূচি দিচ্ছে, তাদেরকে বলবো যে আপনারা নির্বাচনের আসেন, কোনো ষড়যন্ত্রকারীদের কোনো সুযোগ দিয়েন না। আপনাদের দাবি দেওয়া থাকবে, সেটা আপনারা মাঠেও রাখেন, আপনারা নির্বাচনে আসেন, সংসদেও দাবি তুলবেন। একটা দীর্ঘ প্রক্রিয়ার মধ্যে দিয়ে আপনারা আপনাদের দাবি দেওয়া পূরণের পথে হাঁটেন। এটাই সঠিক রাজনীতি হবে। এই পরামর্শ আমি তাদেরকে দিব।